বৈশা বৈশা শুয়ে বই আমার বাইরটা খাইয়া কত রং বেরঙ্গের কথা তখন চিনে না। তোর চিনলে কি আর না চিনলে কি, তুই কে? হ্যাঁ, তুই কি শিল্পবতীর মাইয়া নাকি তুই আমার বান্ধবী বিয়ে লাগস? তোর আমি মজা করবো? দেন ভাবি বেশি করতেছেন কিন্তু। কি করবো? বেরো বাসার থেকে। ভাবি তেজ দেখাবেন না আমাকে লাগে। তোর সাথে তেজ দেখাবো না? তোর কথা কেন শুনবে? হ্যাঁ, আমি তোরটা খাই না তোরটা পরি। বেয়াদব, বেরো। তুমি আমার বোনদের রান্না করে খাওয়াইছো, আমার এই কথাটা শোনা আমার খুব ভালো লাগছে জান। এই জন্য তোমার পুরস্কার দিতেছি। এদিকে আসো। এটা কোন ধরনের পুরস্কার? ভালোবাসা দিচ্ছি তোমাকে, তুমি আমার বোন, ভালোবাসা দিচ্ছি তোমাকে। সমস্যা কি তোমার? এসো এসো, কাছে এসো। নাটক করো আমার সাথে। ভালোবাসা দেবো তোমাকে। আমার তো বিয়েই হয়নি। জামালকে? কি বলেন এগুলো? এটা আমার ভাইয়ের বাড়ি, বুঝলাম না আপনি আমার নাটক শুরু করছেন কেন? কার ভাই? কি রে ভাই, আপনারা ফোন দিয়ে কিছু বলে নাই? কি বলবো? আরে ভাবি আমাদের সাথে মজা করতেছে। তাই তোমরা কি আমার বিয়ে লাগো নাকি তোমাদের সাথে মজা করবো? নামা মশা থেকে। আল্লাহ, বস্তিগুলো আইসে সোফার উপরে বসে পড়ছে, বলা নাই কওয়া নাই। বাবা মা আমার কাছে তোর বিয়ে দিছে কেন বল? শুধু কি তুই আর আমি ঘুমাই থাকার জন্য? দুইটা চারটা ভাত রান্না করে দেওয়ার জন্য? একটু ফ্যাশনেবল ভাবে চলার জন্য? আর কোনো দায়িত্ব নেই মানুষের? তাই শুনছ? কি বলো? ওই আমার ছোট বোন দুইটা আসবে গ্রাম থেকে, আসলে আমাকে একটা ফোন দিও। হ্যাঁ, আসবে কেন? ওই ঈদ আসছে না, ওই ঈদের কেনাকাটা করার জন্য কিছু টাকা দিব। ও, এটা তো আমার বললেই পারতো, আবার তোমার ফোন দেওয়া লাগবে? তারপরে দিও, যদি আসে আলমারিতে 50,000 টাকা আছে, দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তোমার কিছু লাগবে? না। আচ্ছা ঠিক আছে, আটকে দাও দরজা। আর শোনো, দেশের পরিস্থিতি ভালো না, কেউ দরজা নক করলে সহজে খুলবা না। এই যে এখানটা দিয়ে দেখবা আগে কে আসছে, তারপরে দরজা খুলবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। ভালো আছেন ভাবি? গরম। তোমরা যেন কারা? আমাদেরকে চিনতে পারতেছেন না? না তো। ভাবি এটা কেমন কথা বলেন? কে ভাবি? কার ভাবি? কোথাকার ভাবি? দেখছোস? হ্যাঁ, ভাইয়া আসতে বলছে আমাদেরকে। ভাই আসতে বলছে? কোন ভাইয়া? আমার তো কোনো ননদ নাই। জামাল ভাইয়া আসতে বলছে। আমার তো বিয়েই হয়নি। জামালকে? কি বলেন এগুলো? এটা আমার ভাইয়ের বাড়ি, বুঝলাম না আপনি আমার নাটক শুরু করছেন কেন? কার ভাই? কি রে ভাই, আপনারা ফোন দিয়ে কিছু বলে নাই? কি বলবো? আরে ভাবি আমাদের সাথে মজা করতেছে। তাই তোমরা কি আমার বিয়ে লাগো নাকি তোমাদের সাথে মজা করবো? নামা মশা থেকে। আল্লাহ, বস্তিগুলো আইসে সোফার উপরে বসে পড়ছে, বলা নাই কওয়া নাই। এতক্ষণ চিনেই না, এখন বস্তি হয়ে গেছি। আমার ভাইয়ের বাড়িতে থাইকে আমরা বস্তি। বেরো বাসা থেকে, বেরো। শুনেন ভাবি, আপনার বাসায় কেউ থাকতে আসে নাই, ভাই পাঠাইছে আমাদেরকে। 50,000 টাকার কথা কিছু বলছে? কি? 50,000 টাকা পাঠাইছে আমাদের মার্কেটের জন্য। টাকা কি গাছ দেওয়া নাকি? চাইবার ছিঁড়া ছিঁড়া দিয়ে দিব? হ্যাঁ, দেখছস? ছোট ভাইয়ের বাসায় গেছিলাম, এই ব্যাগ ভর্তি মার্কেট করে দিছে। এই যে তাই এক ভাই দিছে হয় না, এই আরেক ভাইয়ের বাসায় চলে আসছো টাকা নেওয়ার জন্য। এত লোভ কেন তোমাদের? হ্যাঁ, অল্পতে হয় না? ভাইয়া আসতে বলতে দেখেই তো আসছি। ভাইয়ারে ফোন না দিলে তোর ভাইয়া বলতো না আসতে। কেন ফোন দিছো ভাইয়ারে? হ্যাঁ, ভাইয়ার টাকা কি বেশি হয়ে গেছে নি? ভাইয়ার সংসার নাই, ভাইয়ার ভবিষ্যৎ নাই? বুঝলাম না ভাবি, আপনি এমনি করে কথা বলতেছেন কেন? কেমনে কথা বলবো? তোমাদেরকে চুমা দিব? বছরে একটা ঈদ আসছে, ভাইয়া তো প্রতি বছরে আমাদেরকে টাকা দেয়, আর আমরা তো ভাইয়ারে ফোন দিই না। ভাইয়া নিজে থেকে আমাদেরকে ফোন দিয়ে বলছে আসার জন্য। ভাইয়ার তো চুলকায় বেশি, এলিগা কয়েকদিন পর পর তোমার ফোন দিয়ে আসার জন্য। দেখেন ভাবি কথা পারেন না, জাম্বগা টাকাটা দিয়ে দেন। 50,000 টাকা জীবনে এক লগে চোখে দেখছো নাকি তোমরা? টাকাটা দিয়ে দেন জায়গা। মুয়াগের মুলুক পাইছো তো, মুড়ির মোয়া। কামেটা তো আমার ভাই করে। যাও তো, যাও, এখন যাও। বৈশা বৈশা শুয়ে বই আমার ভাইয়েরটা খাইয়া কত রং বেরঙ্গের কথা তখন চিনে না। তোর চিনলে কি আর না চিনলে কি, তুই কে? হ্যাঁ, তুই কি শিল্পবতীর মাইয়া নাকি তুই আমার বান্ধবী বিয়ে লাগস? তাহলে আমি মজা করবো? দেন ভাবি বেশি করতেছেন কিন্তু। কি করবো? বেরো বাসার থেকে। ভাবি তেজ দেখাবেন না আমাকে লাগে। তোর সাথে তেজ দেখাবো না?
তোর কথা কেন শুনবে? হ্যাঁ, আমি তোরটা খাই না তোরটা পরি। বেয়াদব বেরা। বুঝলাম না আপনি আমাকে গায়ে হাত তুলতেছেন পয়সা কেন? বুঝাবুঝির কিছু দরকার নেই। আমার বাসা থেকে বেরো গে বুঝ। ভাইয়া যতক্ষণ না আইবো ততক্ষণ থাকবো এখানে। এই কেসরি তো বেশি তেরা ওঠ। না এখানে বসে থাকবো। এই তোর না বিয়ে হয়েছে কোন কামলার সাথে জানি? কি শ্বশুরবাড়ি থেকে কিছু দেয় না? আইসুদ বিজ্ঞানীতে ছাড়েন আমার ভাবি, ছাড়েন। ওঠ। ভাবি আপনি কিন্তু বেশি করতেছেন। কি করব? হ্যাঁ কি করব? তোর চোপা না কমলা রবি? তোর তো বিয়ে হয় না। ছোট বোনের বিয়ে গেছে আর ঘরের বউরা বেরিয়েছে। বিয়ে হইব কইতে? সারাদিন তো চোপা লড়তেই থাকে। এই চোপার কারণে বিয়ে হয় না। বিয়ে আয় ভেঙ্গা যায় ঘর। আপনার সমস্যা কি? আমার ভাই তো কোনোদিন কিছু কয় না। আমার সমস্যা হইবে না? সংসারটা আমার টাকা পয়সা দিতে যেতেছে। বাইর কি আর যায়? আজকে ভাই আয় আলো যাবো না তো। যাবি না? না টাকা 50,000 দিবেন তারপরে যাবো। 50,000 টাকা তো ভাই আইবো, ভাইয়ের সাথে দেখা করুন তারপরে যাবো। কি লেভেলের বিয়ে করছে ভাইয়া? বেরাবি? আল্লাহ দে- বাইরাবি না জারুর বাড়ি খাবি কোনটা? যাইতাছি গা, কিন্তু কথাগুলো ভাইয়ের কাছে বইলা যাবো। তোর ভাই না তোর মরার বাপের কাছে গিয়ে বল কথা। আমার কোনো সমস্যা নেই, বেরো বাসা থেকে। ছোট ভাবি কত ভালো, কললে না আসবো যা। আইসুত কি লিগা? প্রত্যেক শয়তান ময়তান ধরে লইছে আমার ভাই। তুই কি করছিস? বউ তো না জানে বদ যাতে। হ্যাঁ দিতে পারলেই বালা না, দিতে পারলে বালা না। শয়তানের বাচ্চাগুলো জুতা দিয়ে বেরিয়ে দিব, গেট বেরিয়ে যা। ফকিন্নি গুলা। ও তুমি চলে আসছো? দাও। আমার ছোট বোনরা আসছিল, হ্যাঁ আসছিল তো। টাকা দিছো? হ্যাঁ টাকা দিছি। তারপরে শুনলাম তারা নাকি রোজা রাখে নাই, রান্না বান্না করে খাওয়া দিলাম। রান্না বান্না করে খাওয়াই দিছো? হ্যাঁ পোলাও রান্না করছি, গরুর মাংস রান্না করছি, তারপর ফ্রিজে চিংড়ি মাছ ছিল ওগুলাও বোনা করে দিছি। তো ঘ্রাণ পাই না তো। বেশি রান্না করি নাই তো, অল্প অল্প রান্না করছি। অল্প রান্না করলে তো ঘরে তো একটা ঘ্রাণ থাকে, একটা সুবাস থাকে। পোলাও রান্না না করলে আবার রুম স্প্রে দিছি তো, রুম গুছাইছি না এই কারণে। এই তো আপ্যায়ন করছো আমার বোনদের। তোমার বোনরা এতদিন পরে আসছে। নিজের কাছে নিজে খুব গর্ববোধ করি, তোমার মতো একটা মেয়ে পাইছে আমার জীবনে। কি বলো এসব? তোমার বোন মানিত আমার বোন, তাই না? তাই? হ্যাঁ। আল্লাহ কি একটা বউ দিছেন আমার কপালে, আল্লাহ পুরো চান কপালে আমি, আল্লাহ। আচ্ছা যাও ফ্রেশ হও। আমার বোনরা না গেছিল আমার অফিসে, বুঝছো? ওরা আমার বলছে শুধু পোলাও না, গরুর গোস্ত না, তুমি নাকি খাসির গোস্ত রেজালা করছো, না মুরগির রোস্ট করছো, দই দিছো, মিষ্টি দিছো, এগুলাও বলছে। ওই যে তুমি তো দই আনছিলা, হ্যাঁ, ওটা হ্যাঁ। বলতে ভুলে গেছি। হ্যাঁ আরো বলছে শুধু 50,000 না, তুমি নাকি তোমার কাছ থেকে আরো 20-30 হাজার টাকা দিয়ে দিছো আমার বোনদের, এই কথাও বলছে। না কি করবো, ছোট মানুষ আবদার করছে এই কারণে আর ফেলতে পারিনি। কি বলবো আখি, আসলে বলার মতো ভাষা নাই, আমার ভিতরে খুব আনন্দ লাগতেছে। না ওরা তো বললো ডাইরেক্ট বাসায় চলে যাবি, হঠাৎ তোমার অফিসে গেল বুঝলাম না। কেমন লাগছে জান? তুমি আমার মাল্লা কেন? জান তুমি আমার বোনদের রান্না করে খাওয়াইছো, আমার এই কথাটা শোনার আচ্ছা। পরে খুব ভালো লাগছে জান, এই জন্য তোমার পুরস্কার দিতেছি। এদিকে আসো। এটা কোন ধরনের পুরস্কার? ভালোবাসা দিচ্ছি তোমাকে, তুমি আমার বউ না, ভালোবাসা দিচ্ছি তোমাকে। সমস্যা কি তোমার? এসো এসো, কাছে এসো, নাটক করো আমার সাথে। ভালোবাসা দেবো তোমাকে। আরো ভালোবাসা দিবা? শয়তানের বাচ্চা। আমার ইচ্ছা করে কি তার গলা টিপ। এই আমার বোন কি? হ্যাঁ ছাড় তো বলছি। আমার বোন কি তোর বোন না? হ্যাঁ আমার বোন কি? আমি একটা জিনিস বুঝলাম না, আমার বোনরা আসছে, তুই আমার বোনদের ঝাড়ু নিয়ে আসছস মারতে, ধাক্কাটা পালাই দেশ সোফা থেকে। হ্যাঁ ঠিকই আছে, কেন আসবো আমার বাসায়? আমার বোনরা আবার বলস যে তোমার শ্বশুর বাড়ির লোকজনকে ভিক্ষা করে, তুমি কি এখানে ভিক্ষা করতে আসছো? আবার আমার ছোট বোনরা তুমি কি বলছো? হ্যাঁ তোর বিয়ে হয় না এই চোপার কারণে। ও কি চোপা করছে? না ছোট জন্য বলি নাই তো, বড়টারে বলছি। বলছো কেন? করকরা যে করকরা মুরগি। তুমি কি? আমি কি? আমি কি ওদের মতো মানুষের কাছে হাত পাতি নাকি? 2 দিন পর গিয়া হ্যাঁ আমার সংসার নেই, আমার ভবিষ্যৎ নাই। আমার জন্য না, আমি তো তুই তো 2 দিন পরে রাস্তায় গিয়ে ভিক্ষা করবি। আমি ভিক্ষা করলে তোর সমস্যা আছে? হ্যাঁ তোর ভিক্ষা করে খাওয়াই, ভালো চাকরি করে খাওয়াই, দামি দামি কাপড় দেই, চুরি দেই। দিবি না? এটা আমার হক। বিয়া করছিস কি এই যে কি কারণে? এই যে মেকআপ দিয়ে মেরে রাখছিস,
মেকআপ কে দেয়? তোর আব্বাই কিনা দেয়? কে লিগে আমার আব্বা দিব? বিয়ে তুই করছো, আমার আব্বা একালে দিছ না, তুই দিবি। তাহলে তো আমি দেই। তাহলে সব কিছু যদি আমি দেই তাহলে আমার বোনরা আসলে তোরা তো গায়ে জ্বালা করে। চল ভাই, আমার বাসায় কেউ আসতে পারবো? হুম, ওই অকিন্নি ফকিন্নিদের রাস্তার থেকে বিদায় করবে, আমার বাসায় কেউ আসতে পারবো না। টাকা দেস নাই কে? দেই নেই, কি লিখে দেস নাই? দিব না। কি লিখে দেস নাই? কেন দিব? কামাই করে নে। কি লিখে কামাই করো? আর ভাই কামাই করো, আর ভাই কামাই করো না? হ্যাঁ তুই কামাই করস? তুই কিন্তু বেশি করতেছ। আমি কিন্তু আমার আব্বুরে ফোন দেবো। দে টাকা বুড়ো ফোন দে। ওইখানের বাচ্চা অনেকক্ষণ ধরে সহ্য করতেছি না, ওর না গলা টিপা বেরোলাম। এত এত বুন বুন করস, তাই বুনলে থাকতে পারলে বিয়ে কেন করছিস? হ্যাঁ, মানুষ বিয়ে কেন করে? তোর বাবা মা আমার কাছে তোর বিয়ে দিছে কেন বল? হুম, শুধু কি তুই আর আমি ঘুমাই থাকার জন্য? দুইটা চারটা ভাত রান্না করে দেওয়ার জন্য? একটু ফ্যাশনেবল ভাবে চলার জন্য? আর কোনো দায়িত্ব নেই মানুষের? তোর কোনো দায়িত্ব নেই? দায়িত্ব আজই তো কাজের লোকের মেয়েদের মতো, ওই যে তোর মা বোন 14 গোষ্ঠীর পিছে খাটতাম, তাইলে এটারে দায়িত্ব পেলো না। আমি আসলে ভদ্রঘরের সন্তান তো, এই জন্য। তাই তুই কি বলতে চাইতেছ? আমি আমার কথা শোন। আমি ভদ্র করেন না। আমি ভদ্রঘরের সন্তান, এই জন্য আমার উচ্চ স্বর বের হয় না। আর তুই অভদ্রঘরের সন্তান, এই জন্য তুই আমার গলা টিপতে পারছিস। তুই ছাড়ছিলি, হুম, তুই আগে দিছিস তারপরে। এই যে তুই তুকারি করে কথা বলতেছ, আমি বলছি একবারও? তোর স্বভাবের কারণে একবার আঙ্গুল উঠায় কথা বলবি না, আঙ্গুল মুচুর দিয়ে ভেঙে দিবি। সত্যি ভেঙে দিলে খাওয়াইব কে তোরে? খাওয়াইব মন দিই। তোমার লাথি দিলি কেন? হ্যাঁ, পা কিন্তু না আমার সাথেও আছে। কি করবি তোর পা দিয়ে? একটা দিলে দুইটা দিতে পারি। দে দে, অনেক ভালো মনে করছিলাম। আমি তোর মতো না, অভদ্র না। মানে ওদিকে কই যাস তুই? আমি আমার রুমে যাই। ওই যে কোন দিকে তোর রুমে যাবি? আমার রুম আমার সংসার, আমি তোরা রাখবো না। তোর রুম তোর সংসার, আমি তোর রাখবো না। রাখবি না? না, তোর 14 শিখে ভাত খাওয়াচ্ছে। যা যা কেমনে মা বোনটা কামাই করে খাওয়া সেটা দেখো, ভিক্ষা করে তারপরে খাওয়া। যা। 14 শিখের ভাত খাওয়াবি? 14 শিখে তোর মামু চাকরি করে, তোর চাচা চাকরি করে, তোর খালু চাকরি করে, তোর 14 গোষ্ঠী চাকরি করে। 14 শিখের ভাত খাওয়াবি? ভয় দেয়াইতেছে, ভয় আমরা পাই না। ফাজিল মেলক।